Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আমি আজকে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, গ্রামার নয়। সেটা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টসের কাছ থেকে প্রায়ই একটা জিনিস শোনা যায় যে তাদের ভিতরে অনেক বড় স্বপ্ন আছে, তাদের টার্গেট তারা মেডিকেলে যাবে, তাদের টার্গেট তারা বুয়েটে যাবে, তাদের টার্গেট তারা ঢাবি বা বিভিন্ন ধরনের আরও অন্যান্য যেগুলান তোমার রিনাউন্ড যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে তারা একটা সিট চায় বা একটা পড়াশোনার জন্য তাদের একটা ক্যারিয়ার গড়ার জন্য একটা আসনের জন্য তারা লড়াই করবে, ঠিক এরকম মানসিকতা আছে। বাট এই মানসিকতাটা আছে, ঠিকই আছে, কিন্তু তারা সেটার জন্য নিজেকে কখনোই প্রিপেয়ার করতে চায় না। সেটার জন্য নিজের যে একটা ত্যাগ স্বীকার করতে হবে সেটা তারা কখনোই চায় না। তো এই বিষয়ে আল্লাহ তাআলা কিন্তু নিজেই বলছে যে বান্দা প্রত্যাশা করলো, আশা করলো, কিন্তু সেই অনুযায়ী কর্ম করে না, সেই অনুযায়ী কাজ করে না, তো সে হচ্ছে মূর্খ, সে হচ্ছে সবচাইতে বোকা। কেননা স্বপ্ন যদি তোমার থাকে আমি এক মেডিকেলে যাব, স্বপ্ন যদি তোমার থাকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট নিব, তাহলে সেই অনুযায়ী তোমাকে কর্ম করতে হবে, সেই অনুযায়ী তোমাকে খাটতে হবে। তো আমি আজকে এইটার বিষয়ে, আমার প্রতিষ্ঠান যেহেতু ড্রিম ইমেজ, আমি আগেই বলছি, যেখানে স্বপ্ন গড়ে দেওয়া, একটা শিক্ষার্থীকে স্বপ্নের পিছনে ছোটা এবং তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা এবং কাজ করে থাকে। তো সেই জন্য আমি আজকে স্বপ্ন নিয়ে কিছু কথা বলবো। তো এই বিষয়ে যদি বলা যায় তাহলে আমি বলবো যে প্রখ্যাত আমাদের সবচেয়ে ফেমাস যেটা ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট APJ আব্দুল কালাম স্যারের একটা উক্তি, যে স্বপ্ন হচ্ছে সেইটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না, আর যেটা তুমি জেগে জেগে দেখো এটা হচ্ছে আসলে স্বপ্ন নয়, এটা হলো দুঃস্বপ্ন। যে এই বিষয়টা মনে রাখতে হবে এইভাবে, যে আসলে স্বপ্ন যদি থাকে তাহলে সেই স্বপ্ন তোমাকে ঘুমাতে দিবে না, আর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখতেছো এটা স্বপ্ন নয়, এটা দুঃস্বপ্ন। তো স্বপ্ন তোমাকে ঘুমাতে দিবে না। যে আমি মেডিকেলে যাব, তাহলে আমি কেন ঘুমাবো? আমি মেডিকেলে যাব, আমি ঢাকা ইউনিভার্সিটিতে যাব, তাহলে আমার এখন ঘুমানো যাবে না, আমার এখন বসে থেকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যাবে না, আমার এখন এই সন্ধ্যার পরে বাইরে চা খেতে গিয়ে চা খাওয়ার নাম করে আড্ডা দিব, ঘুরে বেড়াবো, এটা আমার দ্বারা সম্ভব হবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। বাংলাদেশের আরেকজন বিখ্যাত ব্যক্তি বা প্রখ্যাত ব্যক্তি স্যার, এই যে আমাদের যেটা বিভিন্ন ধরনের আছে আর কি, ভ্রাম্যমাণ লাইব্রেরি, বিশ্ব সাহিত্য কেন্দ্র, তার প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেছেন যে প্রত্যেকটা মানুষই তার হচ্ছে স্বপ্নের সমান বড়। তার একটা মানুষ যদি তার স্বপ্নের সমান বড় হয় তাহলে একটা মানুষ অবশ্যই বড় স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। তবে সেই বড় স্বপ্নটা দেখে সে যদি চুপ করে বসে থাকে, সে যদি তার কাজে না আগায়, তাহলে কখনোই এখানে সৃষ্টিকর্তা তাকে এই বিষয়ে সহযোগিতা করবে না, বা তাকে তার সেই স্বপ্নের জায়গায় পৌঁছাইতে কখনোই কোনো প্রকার সাহায্য করবে না। তো এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে স্বপ্ন যত বড়, ঘুম, আরাম, আয়েশ তত ছোট। অর্থাৎ একজন শিক্ষার্থী যদি মনে করে আমি ঢাবিতে যাব, একজন শিক্ষার্থী যদি মনে করে আমি মেডিকেলে যাব, তাহলে তার ঘুম, আরাম, আয়েশটা অনেক বেশি ছোট হবে। পক্ষান্তরে যে মেডিকেলের বাদ দিয়ে হয়তো বা ঢাবিতে বা অন্য প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটিতে সিট নেবে বা একটা ভর্তির জন্য চেষ্টা করবে, তার আরাম আয়েশটা বেশি হবে। তার স্বপ্নটা যেহেতু ছোট, তাহলে আরাম আয়েশটা তার বেশি হওয়াটা খুব স্বাভাবিক। তাহলে এই ক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমার স্বপ্ন যদি বড় হয় তাহলে আমার আরাম আয়েশ, ঘুম হবে ছোট। এখন আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী শীতের সময় যে কাজটা করে সেটা হলো শীতে প্রচণ্ড শীত, লেপ মুড়ি দিয়ে ঘুমানো, ওঠা, বের হওয়া বা লেপের বাইরে এসে কাজ করা, এটা তাদের জন্য অনেকটা অসম্ভব হয়ে দাঁড়ায়। আবার গরমের সময় প্রচণ্ড গরম, ভোর রাতে অনেক একটু শীতল হাওয়া বয় বা প্রকৃতি বা বাসা বাড়িটা একটু ঠান্ডা হয়, সেই সময় তাদের অনেক বেশি ঘুম আসে, যার জন্য তারা সেই সময়টাও করতে পারে না। তো এই যে শীত গরম যেটাই হোক না কেন, একটা শিক্ষার্থীর টার্গেট শীত গরম, এটা প্রকৃতির একটা নিয়ম, প্রকৃতির খেলা, এটা আসবে, এটা যাবে। বাট তোমার জন্য ভার্সিটির সিট বা একটা মেডিকেলের সিট একবারই থাকবে বা সর্বোচ্চ 2 বার থাকবে। তাহলে এই সুযোগটা যদি যায়, এই সুযোগটা তুমি যদি হাতছাড়া করো, তাহলে তোমার দ্বারা
ওই কাঙ্ক্ষিত স্বপ্নে, ওই লক্ষ্যে পৌঁছানো কখনো ক্রমেই সম্ভব হবে না। তাই একটা শিক্ষার্থীর অবশ্যই এই বিষয়টা মনে রাখতে হবে যে শীত আসবে আবার যাবে, গরম আসবে আবার যাবে, বাট আমার ক্যারিয়ারটা মাত্র 1 বছরের জন্য বা সর্বোচ্চ 2 বছরের জন্য স্টে করবে, আমাকে সুযোগ দিবে। তো আমি যদি শীতের ভয়ে, এই গরমের ভয়ে যদি পিছে থাকি, তাহলে কিন্তু কখনোই আমার টার্গেটে যাওয়া, আমার ওই গন্তব্যে যাওয়া পসিবল নয়। যেমন আমি একটা সহজ হিসাব যদি দেখাই, যে সারা বাংলাদেশে মেডিকেলে হয়তো বা 4000 প্লাস কিছু সামথিং সিট আছে, হয়তো 4300 বা 4400 এরকম। এটা কখনো বাড়তিছে কখনো কমতিছে, যাই হোক এরকম হয়। তো এরই মধ্যে আমার যদি 1 লাখও শিক্ষার্থী বা এক্সামিনার এবারে এক্সাম দেয় বা অংশগ্রহণ করে, তাহলে 1 লক্ষ মানে কি, এখানে কতগুলো হাজার আছে? 100,000 আছে। তাহলে 100টা হাজারের মধ্যে আমার সিট মাত্র কয়টা? 4000। তাহলে 1 লাখ মাত্র যদি মেডিকেলেই এক্সাম দেয়, আমার সেখানে 1 লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করতেছে, সেটা সর্বনিম্ন আমি বললাম, কখনো এটা আরো বেশি হয়। তাহলে এই 100,000-এর মধ্যে বা 1 লক্ষর মধ্যে আমার মাত্র সিট দরকার 4000। তাহলে তুমি যদি ঘুমিয়ে থাকো, তুমি যদি ল্যাপ মুড়ি দিয়ে থাকো, তুমি যদি গরমে সকালে উঠতে পড়োনি, এইটা যদি তুমি করো, তাহলে তোমার জন্য এই 4000-এর মধ্যে ঢোকা কখনোই সম্ভব হবে না। কারণ এই 1 লক্ষর মধ্যে 4000 না, এরকম 10,000 20,000 শিক্ষার্থী আছে যারা রাতের এই শীতের আরামকে, লেপের মধ্যে আরাম করে ঘুমানোটাকে ত্যাগ করেছে, যারা গরমের সময় এই গরমটাকে অপেক্ষা করে, লোডশেডিংকে অপেক্ষা করে গরমে ঘেমে অস্থির হয়ে পড়তেছে। এরকম শুধু 4000 না, 20,000 বা আরো মোর দেন স্টুডেন্ট 20,000-এর বেশি এরকম প্রচেষ্টা করতেছে। সুতরাং তুমি যদি না পড়ো, তুমি যদি না যাও, তুমি যদি না আগাও, তাহলে তুমি এই 4000-এর মধ্যে থাকতে পারবে না। তোমার শিক্ষা জীবন চলবে, তুমি প্লাস পাবে, তুমি হয়তোবা তোমার স্কুলে ফার্স্টও তুমি হতে পারো, সবকিছু তোমার ঠিক আছে, বাট তোমার যে টার্গেট, সে টার্গেট ফিল আপ হবে না। সো বি কেয়ারফুল। তোমার স্বপ্ন যদি বড় হয়, তোমার আরাম আয়েশ, ঘুম, বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরা ফেরা, বাবা মার সঙ্গে বেড়ানো, এসব এখনই ত্যাগ করো। ত্যাগ করে টার্গেটকে ফিক্সড করো। টার্গেটকে তুমি একবারে ফিক্সড করে তোমার সঙ্গে সেট করে তুমি নাও, তোমার টেবিলে এটা তুমি একবারে লিখে রাখো, তোমার গোলকে পরিপূর্ণভাবে তুমি সেট আপ করো, হার্ড ওয়ার্কিং সেইভাবে লেগে থাকো, এবং অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি আত্মবিশ্বাস রেখে সামনে এগিয়ে যাও। বাবা মার দোয়া অবশ্যই লাগবে, বাবা মার সঙ্গে সবসময় পরামর্শ করো, পরামর্শ করে এইভাবে এগিয়ে যাও। ইনশাআল্লাহ তোমার গন্তব্য বেশি দূরে হলেও সেটা কঠিন হবে না, সহজ হবে এবং তোমার কাছে খুব সহজেই ধরা দিবে বলে আমি মনে করি। আল্লাহ হাফেজ।